জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন রেশমি রুমাল দিয়ে পাগড়ি পরে রাসূলের সামনে এসে হাজির হলেন। এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, মান মাতা মিন উম্মাতিকা, আজকে আপনার উম্মতের কে মারা গিয়েছে? ইহতাজ্জালাহু আরশুর রহমান, তার রূহটা যখন আসমানে গেছে ফেরেশতারা রূহ নিয়ে এমন আনন্দ উদ্বেলিত হয়েছে আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে উঠেছে। আল্লাহর নবী দৌড় দিলেন সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির দিকে, কারণ তিনি যুদ্ধের ময়দানে আহত হয়েছিলেন। গিয়ে দেখতে পেলেন তার নিথর দেহটা মাটিতে পড়ে আছে, আর তিনি শাহাদাতের পেয়ালা পান করে আল্লাহর জান্নাতের মেহমান হয়ে গেছেন। সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর এত মর্যাদা যে আসমানের ফেরেশতারা তার রূহ নিয়ে এতটা মুসাবাকা করেছে, প্রতিযোগিতা করেছে কার হাত থেকে কে গ্রহণ করবে। তারা তাদের আনন্দে মনে হচ্ছিল আল্লাহর আরশ কাঁপতেছিল। আল্লাহু আকবার বলেন। এভাবে নেককার বান্দাদেরকে আল্লাহ পাক সীমাহীন মর্যাদা দান করেন। তো এই সমাজের মধ্যে এমন এই শ্রোতা মণ্ডলীর ভিতরেও এরকম মর্যাদাপূর্ণ মানুষ থাকতে পারে যাদেরকে আমরা চিনি না, আমরা যাদেরকে দাম দেই না। আজ থেকে কয়েক বছর আগে উত্তরবঙ্গের সিরাজগঞ্জের এক মাদ্রাসার মাহফিলের দাওয়াত গ্রহণ করলাম। মাদ্রাসার ছেলেদের মাথায় পাগড়ি পরানো হচ্ছে স্টেজে। এরপরে যারা লজিং মাস্টার, যাদের বাড়িতে থেকে ছেলেগুলো হাফেজ হয়েছে, তাদেরকে টুপি পরানো হচ্ছে আমার হাতে। এমন সময় দেখলাম একেবারে জীর্ণ শীর্ণ একজন কৃষক আমার সামনে উপস্থিত, খুবই একদম সিমসাম পোশাকে, মাথায় টুপি পরালাম। মাদ্রাসার প্রিন্সিপাল সাহেব মাইক হাতে নিয়ে বললেন, হুজুর, এই লোকটা দিন মজুরের কাজ করে, দিনে 500 থেকে 700 টাকা ইনকাম করে, কখনো কাজ থাকেও না। আমাদের আঞ্চলিক ভাষায় যাদেরকে আমরা কামলা বলি, এই অঞ্চলে নরসিংদীদের কি বলে? কামলাই বলে। এই লোক কামলাগিরি করে হাফেজদেরকে এত মূল্যায়ন করে, নিজের বাড়িতে রেখে 3 জন ছেলেকে বহিরাগত হাফেজ কোরআন বানিয়েছে। সুবহানাল্লাহ বলতে পারেন না আপনারা? কয়জন ছেলেকে বানিয়েছে? 3 জন বহিরাগত ছেলেকে নিজের বাড়িতে খাইয়ে মেহমানদারি করে তাদেরকে হাফেজ কোরআন হওয়ার সুযোগ তৈরি করে দিয়েছে। আমি ওই দৃশ্য দেখার পরে আমি আল্লাহর পথে আমার এই ক্ষুদ্র জীবনে যতটুকু দান সৎকা করেছি, এই লোকের এই বর্ণনা শোনার পরে মনে হলো যে আমি আল্লাহর রাস্তায় জীবনে 1 টাকা খরচও করি না। এর মতো ব্যক্তি যে 500 টাকা ইনকাম করে 3 জন ছেলেকে নিজের বাড়িতে আশ্রয় দিয়ে হাফেজ বানিয়েছে, কত সৌভাগ্যটা। তিনি বললেন, মাইকে আরো বললেন যে এই ভদ্রলোক তার সন্তানদেরকে ওসিয়ত করেছে তার মৃত্যুর পরেও যেন হাফেজদেরকে বাড়িতে রেখে পড়াবার ধারাবাহিকতা অব্যাহত রাখেন তার সন্তানরা। যদি বলেন আল্লাহু আকবার। এই দুনিয়াতে অনেক সিমসাম মানুষ আছে, আপনি দেখে বুঝবেন না এগুলো আল্লাহর ওলি। কার ওলি? আপনি হয়তো তার জন্য চেয়ারটা এগিয়ে দেন না, তার শান দেন না, মান দেন না, কিন্তু আল্লাহর সাথে তাদের এত গভীর সম্পর্ক আপনি কল্পনাও করতে পারেন না। তিনি এমন হতে পারেন, তিনি ডাক দিলে আল্লাহ পাক সেই ডাকটার সাথে সাথে মঞ্জুর করে নেন। সুতরাং এই যে রাস্তাঘাটের সহজ সরল মানুষ দেখলে যাদের পিটানোর অভ্যাস আপনাদের, দেখবেন রিক্সাওয়ালা 5টা টাকা ভাড়া একটু বেশি চেয়েছে, বাস পিটানো শুরু হয়ে গেল। কথা বলতে হবে, ঠিক নেবে ঠিক বলেন। দিন মজুর কাজ করেছে, 50 টাকা 100 টাকা একটু বেশি চেয়েছে, আপনি তার সাথে খারাপ ব্যবহার করলেন। আপনি দুর্বল, তো দুর্বলের উপর সবাই খুব সবলগিরি দেখায়, আধিপত্য বিস্তার করার চেষ্টা করে, কিন্তু সবলদের উপর কেউ দাঁড়াতে সাহস পায় না। দেখবেন এলাকার মধ্যে শেষরা কিছু চোর আছে, জুতা স্যান্ডেল চুরি করে। এক জোড়া স্যান্ডেলের দাম বা কয় টাকা? এই স্যান্ডেল চোর যদি এলাকায় ধরা পড়ে, পাবলিক পিটাইয়া হাড্ডি ভেঙে দেয়। পক্ষান্তরে 1000 কোটি টাকা যারা দেশ থেকে বিদেশ পাচার করে, তাদেরকে আর পাবলিক পিটাবার সুযোগ পায় না, স্যার বলে সম্বোধন করে। ঠিক না? এর জন্য বলেন, আমি অবাক হয়ে যায়। কয়েকদিন আগে দেখলাম জুলাই আগস্ট বিপ্লবে অজস্র মানুষকে যারা খুন করেছে, সেই খুনিগুলোর অধিকাংশ তো দেশ থেকে পালিয়েছে। আর যারা ধরা পড়েছে তাদেরকে দেখলাম এসি প্রিজন ভ্যানে আদালত চত্বরে আনা হয়। কি জামাই আদর তাদের! মানে মনে হচ্ছে যারা যত বেশি মানুষ খুন করতে পারবে তার দাম তত বেশি। ঠিক না? ঠিক বলেন। এই যে যারা জুলাই বিপ্লবে যারা
এত ছাত্রদেরকে মেরেছে, এত আলেমদেরকে শহীদ করেছে, নিরীহ মানুষদেরকে খুন করেছে, হেলিকপ্টার থেকে গুলি করে শিশু বাচ্চা, দুধের শিশুকে হত্যা করেছে, এই সমস্ত ব্যক্তিদেরকে সম্মান দেওয়া দরকার না ফাঁসির কাছে ঝুলাই দেওয়া দরকার? আরো জোরে বলেন। সেটা না করে কি করা হচ্ছে? এসি প্রিজন ভ্যানে জামাই আদর করে আনা হচ্ছে। এক একজনের মন মাস্তিকত, চেহারা দেখলে মনে হয় একেবারে চর্বি গলে গলে পলতেছে। হাসতে হাসতে আসে। আমার জানতে ইচ্ছা করে এদেশের নিরীহ আলেম ওলামাদেরকে যখন ডান্ডা বেরি পরিয়ে আদালত চত্বরে তোলা হতো, মিডিয়ার সামনে ফোকাস করা হতো যে এদের মতো সন্ত্রাস আর গুন্ডা মাস্তানে এই দেশে আর একটাও নাই, কথা বলতে হবে ঠিক কিনা বলেন? অথচ খুনিদেরকে আনা হয়, মনে হয় উনি এখন রাজনৈতিক মঞ্চে ভাষণ দেওয়ার জন্য এসেছেন, ধবধবে সাদা পোশাক পরিহিত অবস্থায়। সোনার বাংলাদেশে আইন আছে, আইনের প্রয়োগ নাই। আইন আছে কিন্তু আইন সবার জন্য সমান নয়। কিন্তু এই বাংলাদেশে আমরা এমন একটা চিত্র দাঁড় করাবো ইনশাআল্লাহ, সমস্ত জালেমদের তখতে তাউসকে ভেঙে দিয়ে আমরা ইনসাফের বাংলাদেশ গড়বই করবো ইনশাআল্লাহ। আপনারা কি রাজি আছেন? যুবকেরা প্রস্তুত আছে না নাই? দুহাত দেখতে চাচ্ছি। আল্লাহ কবুল করেন, জোরে কোন আমিন। আল্লাহ পাককে ডাকুন। আমি গত কয়েক মাস আগে উত্তরবঙ্গে একটা মাহফিলে যাচ্ছিলাম সিজনের শুরুতে, রাজশাহীতে প্রোগ্রাম। তো রাজশাহীর পথটা অনেক লম্বা পথ, গাজীপুরে আমাদের বাসা। সেই সূত্র ধরে আবার ফ্লাইটে বিমানে যাব, আবার এয়ারপোর্টে যেতে হবে, কষ্ট বেশি হবে। ফ্লাইটে না গিয়ে মনে মনে ভাবলাম আমরা ট্রেনে যাই। ট্রেনে জার্নিটা মোটামুটি আরাম হয়, যদি ক্যাবিনে সিট পাওয়া যায় এসিতে, তাহলে আমরা গল্প করে করে মোটামুটি সময় নিয়ে যেতে পারবো। তা আমরা ট্রেনে টিকিট পেলাম, আমরা ট্রেনে যাচ্ছি। এমন সময় আসরের নামাজের সময় হলো। আমি জানালার পাশে বসা তাকিয়ে দেখি বিশাল এলাকা জোড়া নির্জন এলাকা। তখন আমাদের ট্রেন সিরাজগঞ্জ পার হচ্ছে। কৃষক, বিশাল বড় কৃষকের ক্ষেত, মানুষজন দেখা যাচ্ছে না, ক্ষেতের মাঝখানে ট্রেন চলছে। আর একজন কৃষক গামছা বিছিয়ে আইলের মাঝখানে দাঁড়ায় নামাজ পড়তেছে। বিশ্বাস করেন, দৃশ্য দেখে আমি মোবাইলে ভিডিও ধারণ করলাম। আমার সাথে সদস্যদের যারা ছিলেন সকলকে বললাম একটু ক্যামেরা এটা বন্দি করে রাখেন, দৃশ্যটা দেখে দেখে মাঝে মাঝে হেদায়েত নিতে হবে। কত আরামায় সে থাকার পরে আমরা নামাজ পড়তে চাই না, ঠিক না ভাই? আর এই কৃষক মানুষ সময় পেয়েছে, কোনো লোক নাই, জন নাই, ক্ষেতের আইলের মাঝখানে একটা গামছা বিছাইয়া নামাজ পড়ছে। আল্লাহু আকবার বলেন। রবের সাথে তার সম্পর্ক কত মজবুত। আগেই তো বলেছি যে রবের সাথে সম্পর্ক মজবুত করার জন্য মুফতি আর মুহাদ্দিস হতে হয় না, আল্লামাতুদ্দাহার হতে হয় না। সাধারণ মানুষও রবের কাছে অসাধারণ হয়ে যেতে পারে। এই জন্য আপনাদের প্রতি বিনীত রিকোয়েস্ট থাকবে, রবকে ডাকুন, আল্লাহকে স্মরণ করুন, মন থেকে হিংসার বিদ্বেষটা দূর করে দেন। দেখবেন আল্লাহ পাক দারাজাত মর্তবা বহু গুণে বৃদ্ধি করে দিয়েছে। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন বলেন, আল্লাহ তাআলা আমাকে জান্নাত এবং জাহান্নাম দুটোই দেখিয়েছেন। জান্নাতের চিত্র আমি দেখেছি, জাহান্নামের চিত্র দেখেছি। হুজুরের ভাষায় শোনায়, নবীজি বলেন, ইত্তলাতু ফিল জান্নাতি ফারাআইতু আকসার আহলিহাল ফুকারা। জান্নাতের মধ্যে যখন তাকালাম, দেখতে পেলাম জান্নাতের অধিকাংশ বাসিন্দা এই পৃথিবীর গরিব মানুষরা। গরিব মানুষেরা জান্নাত দখল করে ফেলেছে। সুবহানাল্লাহ বলবেন না ভাই? এই যে এই মজলিসেও এলাকার ধনাঢ্য মানুষের চেয়ে গরিবের সংখ্যা বেশি, ঠিক না ভাই? ঠিক বলেন। ওয়াজের মঞ্চে ধনীদের চেয়ে দরিদ্র মানুষের সংখ্যা বেশি থাকে। ধনীরা মাহফিলে আসতে চায় না, প্রেস্টিজ ইস্যু হয়ে দাঁড়ায়। আমি টাকাওয়ালা, পয়সাওয়ালা, আমি নিচে সবার সাথে বসবো, এরকম একটা ভাব কাজ করে। কথা বলেন ভাই, ঠিক না ভাই? ঠিক বলেন। আসতে চায় না, গরিব মানুষরা বেশি আছে। হুজুর বলেন, জান্নাতে যখন তাকালাম দেখি গরিবদের সংখ্যা বেশি। ওয়াত্তলাতু ফিন্নার, এরপরে তাকালাম জাহান্নামের দিকে, দেখি জাহান্নামী কারা। ফারাআইতু আকসারা আহলিহান নিসা, জাহান্নামের অধিকাংশ বাসিন্দা দেখতে পেলাম দুনিয়ার মহিলারা। মহিলারা জাহান্নাম দখল করে ফেলেছে। নাউজুবিল্লাহ পড়েন। আমার মা বোনের আমার কথা শুনতে পাচ্ছেন, এই পয়েন্টটা খুব ঠান্ডা মাথায় শোনেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবী, তিনি বললেন,
খারাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাসাল্লা বিল ঈদ সুম্মা খাতাবা। আল্লাহর নবী ঘর থেকে বের হয়ে ঈদের নামাজের ইমামতি করলেন। এরপরে ঈদের নামাজের পরে তিনি পুরুষদের উদ্দেশ্যে খুতবা দিলেন। ফাআতান নিসা, পুরুষদেরকে খুতবা শোনায় দেওয়ার পরে তিনি নারীদের সামনে আসলেন। মহিলাদের সামনে এসে বললেন, ইয়া মাশারান নিসা তাসাদ্দাকনা ফাইন্নী উরিতুকুন্না আকসারা আহলিন নার। মেয়েদেরকে ডেকে বললেন, ও মহিলারা শোনো, তোমরা আল্লাহর রাস্তায় দান করো, আমি নবীকে দেখানো হয়েছে তোমরা অধিকাংশ নারী জাহান্নামী। মহিলারা প্রশ্ন করলেন, ফাবিমা যাকা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল, আপনি যে বললেন অধিকাংশ নারী জাহান্নামী, কারণটা কি? হুজুর বললেন, দুইটা কারণ। এক নাম্বার তুকসিরনাল লানা, বেশি বেশি লানত করা। দুই নাম্বার ওয়া তাকফুরনাল আশির, বেশিরভাগ স্বামীর নাফরমানি করা। আমার মা বোনদের একটা বাজে অভ্যাস, মেজাজ খারাপ হয়ে গেলে বদদুয়া দেয়। ঠিক না ভাই? ঠিক। নরসিংদীর এইদিকে মনে হয় না এরকম? হয় না ভাই? হয় না? মা বোনরা কি বলে জানেন? ছেলে মেয়ে একটু ঝামেলা করেছে, দুষ্টুমি করেছে, এই আল্লাহ তোরে চোখে দেখে না, তুই মরতে পারিস না, বলে না? বলেন জোরে বলেন, এটা বলে। এরপরে স্বামীর প্রতি রাগ হয়েছে, একদম ডাইরেক্ট বদদুয়া, একবারে ডাইরেক্ট অ্যাকশন, যে আমার মতো মহিলা দেখে তোমার ঘরটা করলাম। ঠিক না ভাই? ঠিক। একমাত্র আমি দেখে তোমার ঘর করছি, পৃথিবীর কেউ তোমার ঘর করতো না। অথচ যে কথা বলে এই মহিলা বা পৃথিবীতে অন্য কোনো জায়গায় যাওয়ার রাস্তাও নাই। ঠিক কিনা বলেন? বড় গলায় বলে, একমাত্র আমি দেখে ঘরটা করলাম। এই ধরনের কথাবার্তা। মাঝে মাঝে প্রতিবেশীকে বদদুয়া দেয়, এলাকার মানুষকে বদদুয়া দেয়, বান্ধবীদেরকে বদদুয়া দেয়। আর মেজাজ আরো বেশি খারাপ হয়ে নিজের উপর বদদুয়া নিয়ে বলে, আল্লাহ এই দুনিয়ার ভাল লাগে না, আমার উঠাই নিয়ে যাও তুমি। ঠিক না? ঠিক। মায়েরা বোনেরা, লানত দিবেন না, বদদুয়া দিবেন না, মানুষ হেদায়েতের দোয়া করে। বিশেষ করে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সন্তানকে বদদুয়া দিতে বারণ করেছেন। রাসূল বলেছেন, বাচ্চারা বেশি দুষ্টুমি করলে তুমি বলবা হাদাকাল্লাহ, আল্লাহ তোর হেদায়েত দান করো, রাহিমাকাল্লাহ, আল্লাহ তোর উপর রহমত নাজিল করো। খবরদার কখনো বলবেন না লানাকাল্লাহ, আল্লাহ লানত দিক, এই ধরনের কথা বলবেন না। আল্লাহ যেন আমার মা বোনদের জবানকে হেফাজত করেন, জোরে কোন আমিন। মিজাজ বেশি খারাপ হইলে হেদায়েতের দোয়া করবেন, জান্নাতের দোয়া করবেন। সন্তানকে বড় বানায় দেওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করুন। ওই কাবার ইমামের বিখ্যাত বক্তব্য তো আপনারা অনেকে জানেন। কাবার ইমাম সাহেব সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে একদিন বলছেন, শোনো, ছোটবেলা আমি দারুণ দুষ্টুমি করতাম। আমার মা একদিন রাগে গুসায় ক্ষোভে আমাকে বললেন, ঘর থেকে বের করে দিলেন, আর বললেন, আল্লাহ পাক যেন তোরে কাবা শরীফের ইমাম বানায় দেয়। রাগ করে আমার মা শিশুকালে আমাকে বলেছিল, আল্লাহ পাক যেন আমার কাবা ঘরের ইমাম বানায় দেন। সেদিনের কথা আল্লাহ পাকের কাছে মঞ্জুর হয়েছে, মহান আল্লাহ তাআলা আমাকে কাবার ইমাম বানিয়ে দিয়েছে। মায়েরা, বদদুয়া দিয়েন না সন্তানকে। এ সন্তান তো আপনার চোখের পুতুলি, এ সন্তান তো আপনার চোখের তারা, এ সন্তান তো আপনার হৃদয়ের শীতলতা। আপনি কেন বদদুয়া করেন? এর কোনো ক্ষতি হলে সবচেয়ে কষ্টটা আপনি নিজেই পাবেন। ঠিক না ভাই? মায়ের চেয়ে বেশি কষ্ট আর কেউ পাবে? সেই মা যেন আমার সন্তানকে বদদুয়া না দেন। আচ্ছা, আপনারা কি ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহির নাম শুনেছেন? কারা কারা শুনেছেন হাত দেখি তো ভাই। মুহাম্মদ ইবনে ইসমাঈল আল বুখারী রাহিমাহুল্লাহ, নব্বারাল্লাহু মারকাদাহু ওয়া জাআলাল জান্নাতা মাসওয়াহু। সকলে বলেন আমিন। আসহুল কিতাব বাদা কিতাবিল্লাহ as-সাহিহুল বুখারী। এই দুনিয়াতে আল্লাহর কোরআনের পরেই সর্বাধিক বিশুদ্ধ গ্রন্থের নাম হচ্ছে বুখারী শরীফ। এই বুখারী শরীফের প্রণেতা, যিনি এর সংকলন করেছেন, তিনি হচ্ছেন মুহাম্মদ ইবনে ইসমাঈল আল বুখারী। তার জন্ম হয়েছে সামারকান্দে। কোথায় জুড়ে বলেন? বর্তমানে যে উজবেকিস্তান আছে না, উজবেকিস্তান একটা রাষ্ট্র, এই রাষ্ট্রের বুখারা শহরে তার জন্ম হয়েছে, সেখানে তার কবর রয়েছে। সেই অঞ্চলের একটা মানুষ গোটা দুনিয়ারে আলোকিত করলো ইলম দিয়ে। তার মা শিশুকালে তাকে জন্ম দেওয়ার পর থেকে মা তার জন্য দোয়া করেছে। মায়ের দোয়ায় তিনি এত বড় হয়েছেন।
আমার মা বোনেরা আমার বক্তব্য শুনতে পাচ্ছেন, প্রিয় মায়েরা বোনেরা, এই পয়েন্টটা খেয়াল করেন। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি শিশুকালে রোগে আক্রান্ত হলেন প্রচন্ড ভাবে। এমন রোগে আক্রান্ত হলেন যে চোখের দৃষ্টি হারিয়ে ফেললেন, দু চোখের দৃষ্টি হারিয়ে ফেললেন, কিছুই দেখতে পান না, একেবারে আদনা ছোটবেলায়। তার মা সব সময় দোয়া করে, তাহাজ্জুদের সময় দোয়া করে, রব্বুল আলামিন আমার সন্তানকে তুমি সুস্থতার নিয়ামত দান করে দাও। 1 বছর পার হয়ে গেল, 2 বছর পার হয়ে যায়, মা হতাশ হন। তিনটে বছর পর্যন্ত মা সন্তানের জন্য আল্লাহর কাছে দোয়া করেছেন। রাতের বেলায় ঘুমের ঘরে শক্ত স্বপ্ন দেখেন, কে যেন ইমাম বুখারীর মাকে ডাক দিয়ে বলছে, তোমার সন্তানের চোখের দৃষ্টি ফিরিয়ে দেওয়া হয়েছে। সকালবেলা ঘুম ভেঙেছে, তাকিয়ে দেখেন সন্তানের দুনো চোখের দৃষ্টি আল্লাহ ফিরিয়ে দিয়েছে। কবুল করার মালিককে ভাই বলেন তো ভাই। প্রিয় মায়েরা বোনেরা, সন্তানকে বদদুয়া দিয়েন। কেন বদদুয়া দেবেন? এই লানতের কারণে অধিকাংশ নারী জাহান্নামে যাবে। 1 নাম্বার 2 তাকফুরনাল আশির, স্বামীর নাফরমানি করা। এটা তো আমাদের সমাজে বর্তমানে ট্রেডিশনের রূপ নিয়েছে। স্বামীর সাথে বিয়াদবি করা, মুখে মুখে তর্ক করা, স্বামীর অবাধ্য হওয়া, এটা সামাজিক একটা ট্রেন্ডে পরিণত হয়েছে। কথা ঠিক না ঠিক বলেন? মায়েরা বোনেরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাউ কুনতু আমিরান আহাদান আন ইয়াসজুদা লিগাইরিল্লাহ লা আমারাতুল মারআতা আন তাসজুদা লিজাওজিহা আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। আল্লাহ নবী বলেন, এই দুনিয়াতে মানুষ হয়ে মানুষের পায়ে কাউকে সিজদা করার হুকুম যদি আমি নবী দিতাম, অবশ্যই স্ত্রীদেরকে বলতাম তারা যেন স্বামীর পায়ে সিজদা দেয়। কিন্তু আপনারা বলেন তো ভাই, মানুষ হয়ে মানুষের পায়ে সিজদা দেওয়া হালাল না হারাম? আরো যদি বলেন, সমাজের মধ্যে মানুষ হয়ে মানুষের পায়ে সিজদা দেওয়ার প্রথা আছে না নাই? বিশেষ করে মাজারগুলোর মধ্যে গিয়ে দেখেন, পীরের দরবারে গিয়ে দেখেন, হক্কানি পীরের কথা বলি না, ভণ্ড পীরের কথা বলি, যে সমস্ত পীরেরা মুরিদের কাছ থেকে পায়ের মধ্যে সিজদা গ্রহণ করে, খোদার কসম করে বলি, এর মতো নিকৃষ্ট বন্ধ আসমানের নিচে জমিনের উপর আর নাই। এমনকি ওই সমস্ত মাজারে দলে দলে গরু নিয়ে যায়, ছাগল নিয়ে যায়। আমি আমার ভাষায় বলি, গরুর দরবারে গরু যায়। ঠিক না ঠিক? এগুলো পীর নামের কলঙ্ক, এগুলো পীর নামের শয়তান। মানুষের ইমান নিয়ে সিনেমিনে খেলে। কয়েকদিন আগে এক ভণ্ডার বক্তব্য শুনলাম, সে বলছে পীরের দরবারে উরস শরীফে কষ্ট মষ্ট করে ছোট একটা গরু দিতে পারলেও বিনা হিসেবে জান্নাত। আবার বলে তাম দুনিয়ার সমস্ত উম্মতের হায়াত নবীর হাতে, আর সমস্ত মুরিদের হায়াত মুর্শিদের হাতে। মানুষটা শয়তান। আরো জোরে, এই শয়তানগুলা ওলির বেশ ধরেছে, ওলি সেজে বসে আছে, আর আপনারা মনে করেন সুবহানাল্লাহ কত বড় আল্লাহর ওলি, এতগুলা গাঁজা খায়। আল্লাহর ওলি না হলে কি এত বস্তা গাঁজা খাইতে পারে নাকি? বিশাল বড় আল্লাহর ওলি। আল্লাহর ওলি না শয়তানের ওলি? শয়তানের ওলি। মায়েরা বোনেরা, হারাম পীরের সামনে যাবেন না, পীরের হাতে মুসাফা করবেন না, মুয়ানাকা করবেন না। আমাদের এটা বলতেও লজ্জা হয় যে আমার দেশের মুসলিম মেয়েরা পীরের হাতে চুমা দেয়, পীরের পায়ে চুমা দেয়। নাউজুবিল্লাহ বলেন। আমি কি মিথ্যা কথা বললাম মনে হচ্ছে আপনাদের? এখন তো এগুলো সব ডকুমেন্ট সবার হাতে আছে, ইউটিউবে সার্চ দিলে সব দেখা যায় কোথায় কোন আকাম কুকাম চলতেছে। ঠিক না ভাই ঠিক? এগুলা ইসলামের সাথে এদের কোনো সম্পর্ক নাই। যুবকেরা, মায়েরা, বোনেরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই পৃথিবীতে আল্লাহর পরে মানুষ হয়ে মানুষের পায়ে সিজদা দেওয়ার হুকুম যদি দিতাম, স্ত্রীদেরকে বলতাম তার জন্য স্বামীর পায়ে সিজদা দেয়। স্বামীর মুখে তর্ক করবেন না, স্বামীর সেবা করেন, খেদমত করেন। নিজের যদি সম্পদ দিয়ে স্বামীকে সাহায্য করার সুযোগ থাকে তাও সাহায্য করেন। মনে রাখবেন, আপনার আদর্শ যেন হয়ে যায় উম্মুল মুমিনিন মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তেকালের পরে মা খাদিজার কথা বলে নবীজি আল্লাহর কাছে হাত তুলে কান্না করতেন আর বলতেন, রব্বুল আলামিন, দুনিয়ার ছোট্ট জীবন থেকে আমি আমার খাদিজাকে হারিয়ে ফেলেছি,
পরকালের কঠিন ময়দানে আমি যেন আমার খাদিজাকে না হারায়া যাই। মা আয়েশা বলেন, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার প্রশংসা আল্লাহর নবী এত বেশি করতেন, মাঝে মাঝে হিংসা হয়ে যেত। মাঝে মাঝে একদিন তো প্রশংসা চলছে তো চলছেই, সহ্য করতে পারলাম না, হাত্তা গিরতু, আমার গায়রতে লাগলো। আমি বলে ফেললাম, ইয়া রাসূলুল্লাহ ইন্নাহা কানাত আজুজাতান, খাদিজা ছিল একজন বুড়ি নারী, বৃদ্ধা মহিলা। কদ মাতাত মিন ক্বাবলু, সে তো বহু পূর্বে মারা গেছে। ওয়াকাদ আবদালাকাল্লাহু খায়রাম মিনহা, এর থেকে উত্তম নারী আল্লাহ তাআলা আপনার জীবনে দান করেছেন। আল্লাহর নবী কসম করে বলেন, আয়েশা রে ওয়াল্লাহি, আমি আল্লাহর নামের কসম করে বলি আয়েশা রে, মা আবদালানি আল্লাহু খায়রাম মিনহা, খাদিজার চেয়ে উত্তম নারী, উত্তম স্ত্রী আমার জীবনে আর দান করেন নাই। ইন্নাহা কদ আমানাত বি ইদ কাফারা বিয়ান নাস, মানুষ যখন আমাকে অস্বীকার করেছে, আমার খাদিজা আমার উপর ঈমান এনেছে। ওয়া সাদ্দাকাতনি ইদ কাযযাবানিয়ান নাস, মানুষ যখন আমাকে মিথ্যাবাদী বলেছে, আমার খাদিজা আমাকে সত্যবাদী বলেছে। যদি বলেন সুবহানাল্লাহ। ওয়া ওয়াসাতনি বিমালিহা ইদ হারামানিয়ান নাস, মানুষ যখন তার সম্পদ থেকে আমাকে বঞ্চিত করেছে, আমার খাদিজা তার সম্পদ দিয়ে আমাকে সাহায্য করেছে। ওয়া রাযাকানি আল্লাহু মিনহাল ওয়ালাদ ওয়া লাম ইয়ারযুকনি মিন গায়রিহা, যে কয়টা সন্তান আল্লাহ আমাকে দিয়েছেন সব খাদিজার গর্ভ থেকেই দিয়েছে। খাদিজার গর্ভ ছাড়া আমার কোনো স্ত্রীর গর্ভে আল্লাহ পাক আমাকে আর কোনো সন্তান দান করেন নাই। সুতরাং খাদিজার কথা বলে তোমরা আমারে কষ্ট দিও না, তোমরা ছিলে আমার সুখের দিনের সঙ্গিনী, আর খাদিজা হচ্ছে আমার দুঃখের দিনের সঙ্গিনী। আল্লাহু আকবার বলেন। মায়েরা বলে না, দেখুন মা খাদিজাতুল কুবরার তো অনেক সম্পদ ছিল, অনেক অনেক সম্পদ ছিল। দুইটা স্বামী তিনি ইতিপূর্বে হারিয়েছিলেন হুজুরের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার আগে। এই দুই স্বামীর সম্পদ তিনি পেয়েছিলেন। আবার তিনি বাবা হারিয়েছেন, খাদিজা বিনতে খুয়াইলিদ, বাবার সম্পদের সীমাহীন সম্পদের মালিক হয়েছিলেন। তিনটি জায়গা থেকে প্রচুর পরিমাণে অ্যাসেট সম্পদ পাওয়াতে মা খাদিজাতুল কুবরা তৎকালীন যুগে সেরা ধনীদের অন্যতম ছিলেন। সমস্ত সম্পদ হুজুরের পিছনে ব্যয় করে নিঃস্ব হয়ে গিয়েছিলেন, কিন্তু কোনোদিন রসুলকে খুঁটা দেন নাই, কষ্টও দেন নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজের স্বীকৃতি আছে এই ব্যাপারে। হুজুর বলেছেন, ওয়াসাতনি বিমালিহা ইদ হারামানিয়ান নাস, সমাজের মানুষ যখন তাদের সম্পদ থেকে আমাকে বঞ্চিত করেছে, আমার খাদিজা তার জীবনের সমস্ত সম্পদ দিয়ে আমাকে সাহায্য করেছে। সুতরাং মায়েরা বলে না, সুযোগ যদি হয় স্বামীকে পয়সা দিয়ে সাহায্য করেন, স্বামীকে খুঁটা দিবেন না। স্বামীকে নিয়ে জান্নাতে যাওয়ার স্বপ্ন দেখেন। আপনাদেরকে একটা সুসংবাদ দিই ভাইরা, জান্নাতে যাওয়ার পর আল্লাহ পাক তো পুরুষদেরকে 70টা করে হুর দেবে। এই কথা শোনার পরে আমার অনেক মা বোনরা কষ্ট পান, আল্লাহ জান্নাতে হুর দেবেন কেন? প্রিয় মায়েরা বোনেরা, জান্নাতে তো আল্লাহ হুর দিবেন, আপনি যদি স্বামীর আনুগত্যশীল হয়ে মারা যান, আপনি হবেন সমস্ত হুরদের সর্দারিনী। চিৎকার দেখুন না সুবহানাল্লাহ। সমস্ত হুররা আপনার আজ্ঞাবহ হয়ে থাকবে, আপনার অন্তরে সেদিন কোনো হিংসা বিদ্বেষ থাকবে না। আপনি আপনার স্বামীকে এভাবে সেবা করেন যাতে হাসরের মাঠে স্বামীকে নিয়ে আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যেতে পারে। আমরাও চাই আমাদের স্ত্রীদেরকে নিয়ে আমরা জান্নাতবাসী হতে চাই। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আমাদের স্বামী এবং স্ত্রীর বন্ডিংটা যদি ভালো হতো, তাহলে এই যে সমাজের ডিভোর্স, তালাক যা চলছে বর্তমানে, পরকিয়া, এগুলো অনেকাংশেই বন্ধ হয়ে যেত। আজকে দেখেন ঘরে ঘরে স্বামী স্ত্রীর ঝগড়া, দ্বন্দ্ব, বিবাদ, মারামারি, কথা কাটাকাটি, আর এগুলোর মূল কারণ ফেসবুক, অনলাইন, টিকটক, মেসেঞ্জার। ঠিক না? ঠিক বলেন। গোটা সমাজটাকে নাপাক বানিয়ে ফেলেছে। অল্প বয়সের ছোট্ট ছোট্ট ছেলেমেয়েরা তারা একেবারে নাজায়েজ প্রেম করে বেড়াচ্ছে। আবার বলে, হুজুর আমাদের নিয়ত ভালো, সহি নিয়ত প্রেম করি। খালেস নিয়ত নাকি প্রেম করে যদি বিয়ে শাদী করবে? আরে যুবকেরা, এই কাজটা করা যাবে না। আমি গার্জিয়ানদেরকে বলে যাব, সন্তান উপযুক্ত হওয়া মাত্র এদেরকে শারীআত বিবাহ করায় দেবেন। মেয়েটা সামান্য উপযুক্ত হয়েছে, লং টাইম ঘরে রাখবেন না। ইউনিভার্সিটিতে অবিবাহিত মেয়েদেরকে লম্বা সময় ছেড়ে রাখবেন না, বিবাহ করায় দেন। এরপরে স্বামীর সান্নিধ্যে থাকার পরে সে বিশ্ববিদ্যালয়ে পড়ুক না মঙ্গল গ্রহে গিয়ে পড়ুক, স্বামীর উপর দায়িত্ব দিয়ে দেন। ঠিক না? ঠিক বলেন।
সিঙ্গেল মেয়েটাকে একাকি ছেড়ে দেবেন না। এই সমাজের মধ্যে মানুষ রূপে অনেক হায়না আছে, অনেক পশু আছে, অনেক হিংস্র জন্তু জানোয়ার আছে, ঠিক না ভাই ঠিক? যারা আপনার মেয়ের চরিত্রকে ধ্বংস করবে, সুযোগ পেলে বেইজ্জত করবে, লাঞ্ছিত অপমানিত করবে। এই ক্ষেত্রে আমি প্রসঙ্গত যুবক ভাইদেরকে দুই একটা কথা বলতে চাই। প্রিয় যুবক ভাইরা, অনেক ক্ষেত্রে আমরা দেখি নতুন বিবাহ করে বউয়ের ছবি ফেসবুকে যুবকরা দেয়, দিয়ে লেখে, প্রিয় বন্ধুগণ আপনাদের নতুন ভাবে খাস দিলে দোয়া করে দিয়ে। আস্তাগফিরুল্লাহ পড়ে। কি লজ্জা যুবকেরা, তোমরা যে বন্ধুদের কাছে বউর ছবিটা প্রকাশ করলা, তোমরা তো নিজেরাই জানো তোমার বন্ধু এক নম্বরে লুচ্চা, তুমি জানো না? ঠিক না ঠিক বলেন? তুমি যে ছবিটা ছাড়লা, তোমার ওই লুচ্চা বন্ধুর চোখে যখন পড়বে ও তো আফসোস করবে, ঠিক না ঠিক? তাহলে এই পরিবেশটা তুমি কেন তৈরি করে দিলে? এরপরেই তো তোমার পরকীয়া রাস্তা খুলে গেল। এই বন্ধু তো ঘন ঘন তোমার বাসায় আসবে একটু হালকা করে ডিস্টার্ব করার জন্য, অজুহাত খুঁজবে। যখন তুমি বাসায় থাকবে না, তখন দরজায় নক দিয়ে বলবে, ভাই আছেন নাকি? ও জেনে এসছে আপনি বাসায় নাই, ইচ্ছা করে শয়তানিটা করবে। এই বান্দরামি এই দেশে আছে না নাই? যুবকেরা, এগুলো করা যাবে না। পুরুষ মানুষ, ইমানদার মুসলমান ব্যক্তিত্ব থাকতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাসাতুন ক্বাদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ, তিন শ্রেণীর মানুষের জন্য আল্লাহ পাক তার জান্নাতকে চিরতরে হারাম করে দিয়েছেন। এক নাম্বার মুদমিনুল খামার, যারা শরাব পান করে, মদ পান করে, তাদের জন্য আল্লাহর জান্নাত টোটালি হারাম। এক। দুই নাম্বার ওয়াল আক্কু, পিতামাতার অবাধ্য সন্তানের জন্য আল্লাহর জান্নাত হারাম। তৃতীয় নাম্বার ওয়াদ-দাইয়ুসুল্লাযী ইউকিররু ফি আহলিহিল খাবাস, ওই দাইয়ুস পুরুষ, যে দাইয়ুস পুরুষ তার অধীনস্থ নারীদেরকে বেপরদায় চালায়, তাদের জন্য আল্লাহর জান্নাত হালাল না হারাম? আমরা কি দাইয়ুসের কাতারে শামিল হতে চাই? আল্লাহ যেন আমাদের সমস্ত গার্জিয়ানদেরকে হেফাজত করেন, আল্লাহ যেন সমস্ত স্বামীদেরকে হেফাজত করেন, সমস্ত বাবাদেরকে হেফাজত করেন। আর এই শীতের সময় আরেকটা কথা আমি বহু মাহফিলে বলেছি, আজও বলছি আপনাদের সামনে, বিভিন্ন স্কুল কলেজ ইউনিভার্সিটি থেকে এই শীতের সময় শিক্ষা সফরের নামে বাংলাদেশের নিজ এলাকা ছেড়ে বহু দূর দারাজে ছেলেরা মেয়েরা বাস ভর্তি করে কক্সবাজারে, রাঙামাটিতে, খাগড়াছড়িতে, বান্দরবানে, সাতক্ষীরাতে, যশোরে ঘুরতে যায়, ঠিক না? সিলেটে যায় কিনা জুড়ে বলেন। এরপরে বাসের মধ্যে ডিজে গান লাগায়, ছাত্রও নাচে, ছাত্রীও নাচে, শিক্ষকের দায়িত্ব দেওয়া হয়েছে, শিক্ষক নিজেও নাচে। আমি অবাক হয়ে যাই, পিতৃ সমতুল্য শ্রদ্ধাভাজন শিক্ষক যখন কন্যা সমতুল্য ছাত্রীদের সাথে ডিজে গানে নাচে, সে আর পিতার আসনে থাকে না, সে ইবলিস শয়তানের আসনে চলে যায়। এই জন্য যত গার্জিয়ানরা এসেছেন এখানে তওবা করেন। শিক্ষা সফরের নামে তথাকথিত জিনা সফরে, এটা কি সফর? যদি বলেন কি সফর? এই জিনা সফরে আমরা আমাদের মেয়েদেরকে ছেড়ে দেব না ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আপনি মেয়েকে ছাড়তে পারেন না, তো আপনার তো এমনিতেই সফর দূরত্বে, মাহারাম পুরুষ ছাড়া মেয়েদের সফর করা হারাম। 3 দিন 3 রাতের দূরত্ব মানে হচ্ছে 48 মাইল কিংবা 77.5 কিলোমিটার। এই পথ যদি একটা মেয়ে ঘর থেকে বাহিরে সফরের নিয়তে বের হতে চায়, মাহারাম পুরুষ ছাড়া তার এই সফর করা জায়েজ নয়, টোটালি হারাম, হারাম এবং হারাম। এমনকি তার উপরে হজও যদি ফরজ হয়ে থাকে, এই মেয়ে যদি মাহারাম না থাকে, সে ফরজ হজ পর্যন্ত পালন করতে পারবে না। আর সেই জায়গায় আপনি কোথাকার কোন শিক্ষকের হাতে ছেড়ে দিয়েছেন, মেয়ে সিলেট চলে গেছে, আপনার লজ্জা হয় না? গার্জিয়ান তো শরম হওয়া উচিত, ঠিক না? বেড়ে চিল্লায় বলেন। এরপরে যখন মেয়েটা পালিয়ে যায়, ছেলেটা নষ্ট হয়ে যায়, দৌড়ে হুজুরের কাছে আসছে, হুজুর ছেলের চরিত্র খারাপ হয়ে গেছে, একটা তাবিজ দিয়ে দেন তো। চিন্তা করেছেন অবস্থাটা? এই তাবিজ কবজে আমাদের সন্তানদেরকে ভালো বানানো যাবে না। এদেরকে মসজিদমুখী করুন, মাদ্রাসামুখী করুন, আল্লাহমুখী করুন, কোরআনমুখী করুন। আর আমি সকল ভাইদেরকে আহ্বান জানাচ্ছি, প্রিয় ভাইরা এবং বন্ধুগণ, আগামীর বাংলাদেশটাকে ইসলামের বাংলাদেশ বানাবার জন্য চেষ্টা করতে হবে। নামাজি বাংলাদেশ বানাতে হবে, নামাজি বাংলাদেশ, ঠিক না? ঠিক। নেতা যেই হোক না কেন, আমি কোনো দল মেনশন করছি না, এক কথায় এক বাক্য, আপনি ইমানদার নেতৃত্ব মানবেন, সেই নেতার পেছনে হাঁটবেন যে নিজে নামাজ পড়ে, আপনারাও নামাজের কথা বলেন।
আমি তার পিছনে হাঁটবো না যে নিজে নামাজ পড়ে না, আমারও নামাজের কথা বলে না। কারণ এই নেতাও যাবে জাহান্নামে, ও আমাকে নিয়ে জাহান্নামে যাবে। ঠিক না ভাই? ঠিক। আগামীর বাংলাদেশটাকে আমরা নামাজি বাংলাদেশ বানাতে চাই না ইনশাল্লাহ। আল্লাহ যেন কবুল করেন, সকলে জোরে কোন আমিন। যারা আল্লাহর পথে চলে, আল্লাহর কথা বলে, আল্লাহকে ভালোবেসে সপেছে জীবন, তাদের কিসের ভয়, কে করে পরাজয়, শহীদি তামান্নাতে নাচে তার মন। যারা আল্লাহর পথে চলে, আল্লাহর কথা বলে, আল্লাহকে ভালোবেসে সপেছে জীবন, তাদের কিসের ভয়, কে করে পরাজয়, শহীদি তামান্নাতে নাচে তার মন। হাসনা হেনার গ্রানে বলে নারী হৃদয় তার, কালিমার মিশক মাখার হৃদয় রয়েছে যার। হাসনা হেনার গ্রানে বলে নারী হৃদয় তার, কালিমার মিশক মাখার হৃদয় রয়েছে যার। সব পিছুটান ভুলে জিহাদের পথে চলে, সব পিছুটান ভুলে জিহাদের পথে চলে, সে তো তার ঈমান বলে। যারা আল্লাহর পথে চলে, আল্লাহর কথা বলে, আল্লাহকে ভালোবেসে সপেছে জীবন, তাদের কিসের ভয়, কে করে পরাজয়, শহীদি তামান্নাতে নাচে তার মন। যারা আল্লাহর পথে চলে, আল্লাহর কথা বলে, আল্লাহকে ভালোবেসে সপেছে জীবন, তাদের কিসের ভয়, কে করে পরাজয়, শহীদি তামান্নাতে নাচে তার মন। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তার পথে চলার তৌফিক দান করেন, জোরে বলেন আমিন। প্রিয় ভাইরা, আমরা আজকের পর থেকে পণ করব, আমরা নিরহংকার হব এবং আমরা সকলে মিলে 5 ওয়াক্ত নামাজ বা জামাত মসজিদে আদায় করব। বলেন ইনশাআল্লাহ। হাত তুলে ওয়াদা করেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন কবুল করেন, জোরে কোন আমিন।